ঘড়িতে সময় সকাল 7টা। কালকে নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো হাজার হাজার স্টুডেন্টের যেখানে স্বপ্ন পূরণ হয়েছে, তার থেকেও বেশি হাজার হাজার স্টুডেন্টের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তো যারা চান্স পেয়েছে তাদের জন্য তো অবশ্যই শুভকামনা। বাট আজকে আমার মেইন কনসার্ন যারা চান্স পায় নাই তাদের জন্য। অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট যখন অনেক হার্ডওয়ার্ক করে, যখন সে পাওয়ার যোগ্য হয়, বাট আলটিমেটলি সে চান্স পায় না, তার যে এই কষ্টটা, এটা শুধুমাত্র সে ছাড়া আর কেউ এটা বুঝতে পারবে না, বা শুধু সে ছাড়া আর কেউ এটা উপলব্ধি করতে পারে না। সো আসলে যে হারাইছে বা যে প্যারেন্টস বা যার সন্তান আশা ছিল যে নটরডেম কলেজে চান্স পাবে, চান্স পায় নাই, শুধুমাত্র ওই বাবা মা তার কষ্টটা বুঝতেছে, ওই শিক্ষার্থী তার কষ্টটা বুঝতেছে। বাট আমি একটা কথা বলবো যে হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। মানে তুমি পরিশ্রম করবা তো পরিশ্রমের ফলাফল পাবাই। তুমি আজকে না পাও, তুমি আগামীকাল পাবা, বাট তুমি এই পরিশ্রমের ফলাফল পাবাই। অনেকেই বলতেছে যে হ্যাঁ আমার লাক ফেভার করে নাই, আমি চেষ্টা করছি, অনেকে হতাশ হয়ে যাচ্ছে। বাট হতাশার হওয়ার কারণ নেই, হতাশার কোনো কারণই নেই। রিজিক আল্লাহ যেখানে নির্ধারণ করে দিছে, রিজিক তোমার সেখানেই হবে। সো এটা চেঞ্জ করার ক্ষমতা তোমার হাতে নাই। বরং আজকে যারা তোমরা নটরডেম কলেজে চান্স পাও নাই, তারা এই জিতটা নিজের মনের মধ্যে রাখো যে আমি নটরডেম কলেজে চান্স পাই নাই, কিন্তু আমি বুয়েট ক্র্যাক করব। তোমার যে ফ্রেন্ডরা নটরডেম কলেজে চান্স পাইছে, সে হয়তো বুয়েটে চান্স পাবে, হয়তো পাবে না। বাট তুমি নটরডেম কলেজে চান্স না পেয়ে বুয়েটে চান্স পেয়ে দেখাই দাও। এটা হচ্ছে তোমার জিত। সবার মধ্যে একটা জিত থাকা উচিত। জিত না থাকলে কোনো কিছু হয় না জীবনে। তুমি নটরডেম কলেজে চান্স পাও তো কি হয়েছে? এনডিসি কি মানে এরকম নাকি যে এনডিসিতে চান্স পাইলে তুমি বুয়েটে চান্স পেয়ে যাবা? তোমার পড়ালেখা সম্পূর্ণ তোমার উপরে। হ্যাঁ, হয়তো এনডিসি তোমাকে একটা ফাইন ওয়েল ফার্নিশড প্রসেসের মধ্যে দিয়ে নিত, বাট পড়ালেখা তো তোমারই করতে হইতো। তোমার নিজের পড়ালেখা তোমার কাছেই, তোমার পড়ালেখা অন্য কেউ করে দিবে না। তুমি এনডিসিতে চান্স পেয়ে যদি পড়ালেখা না করো, তুমি কোনো দিনও অন্য কোথাও চান্স পাবা না। বাট তুমি যদি এনডিসিতে চান্স না পেয়ে তুখরভাবে পড়ালেখা করো, তুমি অবশ্যই বুয়েটে চান্স পাবা। আমার অনেক ফ্রেন্ড আছে যারা নটরডেমে পড়ে নাই, যারা হচ্ছে ওইভাবে যে হাই লেভেলের স্টুডেন্ট ছিল এরকম না, ওরা এইচএসসি টাইমে অ্যাডমিশন টাইমে কোপায় পড়ছে, ওরা বুয়েটে চান্স পাইছে, ওরা ঢাকা মেডিকেলে চান্স পাইছে, স্যার সলিমুল্লাহ, সুইচওয়ার্দি, সব জায়গায়, মানে কোন জায়গায় চান্স না পাইছে, সব জায়গায় চান্স পাইছে। অনেক আছে যে মানে এনডিসির স্টুডেন্ট না, নর্মাল একটা কলেজের স্টুডেন্ট, সে বুয়েট মেডিকেল দুই জায়গায় চান্স পেয়ে বসে আছে। তো পড়ালেখা সম্পূর্ণটাই তোমার উপরে, পড়ালেখা টোটালি ডিপেন্ডেন্ট তোমার উপরে। তুমি কোথায় চান্স পাইতেছো তোমার প্রতিষ্ঠান কখনো ডিফাইন করে না। আজকে যে তুমি চান্স পাও না, আজকে নিজের মধ্যে জিত নিয়ে আসো, নিজের মধ্যে জিত ক্রিয়েট করো যে আমি চান্স পাই নাই, আমার যে ফ্রেন্ডটা চান্স পাইছে অ্যাডমিশনে, আমি ওর থেকে ভালো রেজাল্ট করবো। হ্যাঁ, আমার যে ফ্রেন্ড চান্স পাইছে ও বুয়েটে চান্স পাইলো, আমিও অ্যাডমিশনে বুয়েটে চান্স পাবেন, ওর থেকে ভালো র্যাঙ্কিংয়ে চান্স পাবো। আমিও মেডিকেলে চান্স পাবো, ওর থেকে ভালো র্যাঙ্কিংয়ে চান্স পাবো। ও যে স্থানে যাবে আমি তার থেকে ভালো স্থানে যাব। এইটা হচ্ছে আমার সাকসেস। এটা আমার সাকসেস কখনো ডিনাই করা যায় না। এটা আমার সাকসেস। আমি আজকে নটরডেমে চান্স পাই নাই, ও নটরডেমে চান্স পাই, আমি দেখবো যে ও নটরডেমে চান্স পায় কী করে। ও নটরডেমে চান্স পায় যা করবে, আমি আজকে না পায় তাই করবো। এটা তোমার নিজের মধ্যে জিরানো। নটরডেমে চান্স পাওয়া কখনো ম্যাটার করে না তোমার লাইফে কী করবা। এই যে বড় বড় যারা দেখতেছো নাম করা ফেমাস, কয়জন নটরডেমের? সবাই নটরডেমের? 100 জনের মধ্যে 10 জনও পাওয়া যাবে না নটরডেম থেকে। সবাই তো বাইরে থেকে আসতেছে, নিজের ট্যালেন্টকে ইনক্রিজ করছে তারা। তুমি তোমার ট্যালেন্টকে ইনক্রিজ করো, তোমার এই ট্যালেন্ট একসময় কাজে আসবে। নটরডেমের ট্যাগলাইন তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, নটরডেমের ট্যাগলাইন অনেক ভালো, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমার সভ্যতা বা তোমার হচ্ছে আচার ব্যবহার ভালো, বা সব কিছু ডিফাইন করে। বাট ইউ ক্যান বি বেটার ফ্রম দ্য নটরডেমিয়ান। সো হোয়াই, কেন তুমি হতাশ হচ্ছ? অনেক স্টুডেন্ট আমি দেখতেছি কালকে থেকে হতাশ, মন ভেঙে যাচ্ছে, পড়ালেখা করবে না, এটা পারবে না, সেটা পারবে না। কেন? তুমি আজকে থেকে জোরদার করে পড়ালেখা শুরু করো। এইচএসসির পড়ালেখা শুরু করো, একই স্টেজে আসো তো। এইচএসসি পড়া আজকে থেকে শুরু করো। তুমি ও তো নটরডেমে চান্স পাইছে, ও আজকে থেকে শুরু করবে না, ও উড়ে বেড়াবে, ও আরও 1 মাস উড়ে বেড়াবে। নটরডেমে চান্স পাই, এই 1 মাসে তুমি আগাই ফেলো, 1 মাসে আগাই ফেলো। ফার্স্ট পেপারের অনেকখানি, ফার্স্ট পেপারে তুমি 15% থেকে 20% শেষ করে ফেলো, 25% শেষ করে ফেলো। তুমি ওর থেকে আগায় যাও। ও যখন শুরু করবে তুমি তখন ডিভিশনে চলে যাবা। ও যখন শুরু করবে তুমি তখন হাফ শেষ করে ফেলবা। তারপরে ও যখন হাফ শেষ করবে তুমি তখন ডিভিশনে চলে যাবা। কে আগায় থাকবে? কার রেজাল্ট ভালো হবে? তোমার রেজাল্ট ভালো হবে। সো নটরডেমে চান্স না পাওয়া, যদি তুমি কার্স হিসেবে নাও তাহলে তোমার লাইফে কার্স, বাট যদি তুমি সাকসেস হিসেবে নাও তাহলে এটা তোমার লাইফের সবচেয়ে বড় জিত। তুমি নটরডেমে চান্স কেন পাও নাই তুমি দেখাই দিবা, অ্যান্ড এটা তোমার লাইফের টার্ন ওভার পয়েন্ট।
সো নিজের প্রিপারেশন এখন থেকে নাও, এখন থেকে এইচএসসির একদম ফুল প্রিপারেশন শুরু করো। টার্গেট একটাই, আমি অ্যাডমিশন টাইমে কোপায় দিব, আমি একাডেমিক টাইমে কোপায় দিব। এইচএসসিতে আমার যে ফ্রেন্ড নটর ডেমে চান্স পাইছে ওর থেকে আমি ভালো রেজাল্ট করব, অ্যান্ড আমার বোর্ড পরীক্ষার টোটাল নাম্বার ওর থেকে বেশি থাকবে, আমার অ্যাডমিশন টাইমের র্যাঙ্কিং ওর থেকে বেশি থাকবে, ওর থেকে কম থাকবে, র্যাঙ্কিংয়ে আমি উপরে থাকবো। অ্যান্ড এইটা আমার আলটিমেট সাকসেস হবে যে নটর ডেমে চান্স পায় তুই বেটা যে রেজাল্ট করছোস, আমি নটর ডেমে চান্স না পেয়ে তার থেকে ভালো রেজাল্ট করছি। সো সব কিছু তোমার হাতে। আজকে থেকে তোমার পড়ালেখা শুরু করো, একদম কোপায় শুরু করো। কালকে রেজাল্ট দিচ্ছে, কালকে দিন শেষ, আজকে নতুন দিন শুরু হয়েছে, সকাল 7টা বাজে নতুন দিন শুরু হয়েছে, নতুন সব কিছু। তোমার লাইফটা নতুন করে ফেলো, এই নতুন দিনের সাথে নতুনভাবে পড়ালেখা শুরু করো। অ্যান্ড আলটিমেটলি তুমি দেখায় দাও যে তুমিও পারো, তোমার আত্মীয় স্বজন যা যেখানে আছে সবাইকে দেখায় দাও যে তুমিও পারো। নটর ডেমে চান্স মানে কি হয়েছে, বুয়েটে চান্স পেয়েছো, মেডিকেলে চান্স পেয়েছো, তুমি সাকসেসফুল হবা, সবাইকে দেখায় দাও। তোমার আত্মীয় স্বজন অনেক খোঁটা দিবে, অনেকে অনেক কথা বলবে, একদম দাঁত চিপে থাকো, দাঁত চিপে থাকবা, কারো কোনো কথার কোনো দিকে মনোযোগ দেওয়ার সময় নেই। তুমি জাস্ট তোমার সাকসেস, তোমার গোলের দিকে ফোকাস করো। আলটিমেটলি 2 বছর পরে ক্র্যাক করো, বুয়েট ক্র্যাক করো, মেডিকেল ক্র্যাক করো, ডিউ ক্র্যাক করো, অ্যান্ড দেখায় দাও তোমার আত্মীয় স্বজন, তোমার ফ্রেন্ড সবাইকে দেখায় দাও যে তুমি পারো, অ্যান্ড তুমি পারো। সো এখন থেকে পড়ালেখা শুরু করো। আর মেডুলার কোর্স আছে যেটা হচ্ছে 27 ব্যাচের জন্যই লঞ্চ করা, একদম ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস পড়ানো হবে এই কোর্সের মধ্যে। ইন টোটাল সব কিছু তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন টাইমে যা যা দরকার এই একাডেমিক টাইমের মধ্যে সব কভার করে দেওয়া হবে, যেটা একাডেমিক টাইমের মধ্যে অ্যাডমিশনের যে জিনিসগুলো দরকার ছিল। তো একদম ফুল ফার্নিশভাবে সবার জন্য এটা। অ্যান্ড 27 ব্যাচ যেন সর্বোচ্চ রেজাল্ট করতে পারে একাডেমিকে অ্যান্ড অ্যাডমিশনে, সেটার জন্য আমরা হাইস্ট ট্রাই করব। সো নিজের পড়ালেখা শুরু করতে যে যেখান থেকে পারো, তুমি যেখানে আসো, তোমার আশেপাশে ভালো কোচিং আছে, হ্যাঁ তুমি ওটাই পড়ো। তোমার অনলাইন কোচিং দরকার, হ্যাঁ তুমি অনলাইনে পড়ো। তুমি আমাদের কাছে পড়তে চাও, হ্যাঁ তাহলে আমাদের কাছে পড়ো। উই উইল প্রোভাইড ইউ দ্য বেস্ট সার্ভিস এভার। সো যে যেখানে আসো সেখানে প্রিপারেশন শুরু করো অ্যান্ড সর্বোচ্চ ট্রাই করো, সবাইকে দেখায় দাও যে ইউ ক্যান ডু অ্যান্ড ইউ আর দ্য ওয়ান।